সুপ্রভাত। আমরা শিলিগুড়ি থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি, অফিসের দিকে। হ্যাঁ ওই অফিসের দিকে। তো একটা গাড়িতে 12 জন, ড্রাইভার দাকে নিয়ে 13 জন। টোটাল ভিউটা দেখাই, এই হচ্ছে অবস্থা। সব দুলতে দুলতে চলেছি, গরুর গাড়ির মতন ফিল আসছে একটা মজা না। এখন আমরা সাইলেন্ট ভ্যালির উপর দিয়ে চলেছি, নীরবতা ভঙ্গ করে। এই ভ্যালির উপর দিকে রয়েছে দামসানগিরি ফোর্টের ধ্বংসাবশেষ। ওটা একটা ছোট্ট ট্রেক করে যাওয়া যায়, ওটাতে কোনো একবার আসবো, এবার আর সময় হয়ে উঠলো না। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই পাহাড়ের চারিদিকে একটা পিকনিক আবহ, বেশ লাউড গান বাজছে। এখন আমরা এসে পৌঁছেছি গুরু রিম্পোছে স্ট্যাচু ও দালাপচান বৌদ্ধ মঠে। পাহাড়ের মাথায় স্থাপিত এই মূর্তিটিকে খুবই সুন্দর দেখাচ্ছে। সোনালি রঙের সাথে এই বর্ণময় রং মূর্তিটিকে আরও চিত্তাকর্ষক করে তুলছে। যে লাল রঙের ভবনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে দালাপচান মনাস্ট্রি বা দালাপচাঁদ গুম্ফা। দুর্ভাগ্যবশত ওটা এখন বন্ধ। আকাশের অবস্থা যথারীতি খুব একটা পরিষ্কার না, একটা হেজ ব্যাপার রয়েছে বেশ কয়েকদিন ধরে। বৌদ্ধ মঠটিকে বাইরে থেকেই বেশ ভালো লাগছে, ভিতরটা না জানি আরও কত ভালো ছিল। আর কি করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। প্যারাগ্লাইডিং বুকিং অফিস। এই পার্কে ঢুকতে একটা টিকিট করতে হয়, যার মূল্য মাত্র 20 টাকা। আমরা এখন ডেলো পার্কে আছি, কালিম্পংয়ের ডেলো পার্ক। তো একটু ঘুরে দেখবো ডেলো পার্কে। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়। চারিদিকে প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো ডেলো পার্ক। অনেক সময় লাগবে প্যারাগ্লাইডিং করতে। 3000 ও 5000 টাকা করে বুকিং মূল্য। 3000 টাকায় 6 কিলোমিটার গ্লাইড হবে, 15 মিনিট সময় লাগে। আর 5000 টাকায় 15 কিলোমিটার গ্লাইড হবে, 30 মিনিটের মতন সময় লাগবে। কিন্তু মেন যেটা ব্যাপার, এখান থেকে বুকিং করার পর একটা গাড়ি করে দূরে কোথাও একটা টেক অফ পয়েন্টে নিয়ে যাবে, সেখান থেকে ফ্লাই করে আবার 6 কিলোমিটার নিচে কোথাও একটা মাটিতে নামাবে। সেখান থেকে আবার সবাইয়ের সাথে দেখা করার জন্য আমাকে আবার গাড়ি নিতে হবে, নিয়ে সবার সাথে দেখা করতে হবে। মানে টোটাল মোটামুটি ঘন্টা দেড়েকেরও বেশি সময় লেগে যাবে। আর আমাদের হাতে ডেলো পার্ক ঘোরার জন্য আধ ঘন্টা মোট সময় আছে। এখানে অনেক জায়গায় বসার ব্যবস্থা করা রয়েছে। দার্জিলিংয়ের অবজারভেটরি হিলসের মতন এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়, কিন্তু আকাশ এখন মুখ ভার করে থাকায় কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন এইবারের যাত্রায় আর আমাদের হলো না।
এটা অনেক দার্জিলিং মেলের মতন জায়গা একটা, ভিতরটা বেশ মেলার মতন একটা আবহ, অনেক দোকানও বসেছে। উপরটাতে কি আছে দেখা যাক। আচ্ছা, ডেলো পার্ক কিন্তু কালিম্পংয়ের সব থেকে উঁচু জায়গা। এর উচ্চতা প্রায় 1704 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে প্রায় 5590 ফুট। এটা হচ্ছে ডেলো টুরিস্ট লজ। এটাকে উপর থেকে কিন্তু দেখতে একটা প্লেনের মতন। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে থাকতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম দপ্তর অথবা ওয়েবসাইট থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকে বুক করতে হবে। ভাই ওদিকে গেলে তো বেশ সুন্দর ব্যাপার, পাখির মতন উড়ে উড়ে বেড়ানো। आपको ऐसे चुना लगाया है, चुना लगाया बस। हाँ चलिए चलिए, हाँ वो इधर इधर हाँ बहुत लग रहा है बेटा, सही बोल रहा है। दार्जिलिंग बहुत बड़ा है। এবার আমরা এসে পৌঁছেছি কালিম্পংয়ের আরেকটি বিখ্যাত জায়গা, পাইন ভিউ নার্সারিতে। অনেকে এটা ক্যাকটাস গার্ডেন নামেও চেনে। বাহ, বাগান বিলাস গাছটা তো বেশ সুন্দর। কত রকমের নতুন গাছ দেখতে পাচ্ছি এই নার্সারিতে, তার মধ্যে এটাও একটা। এইবার দেখবো এই নার্সারি যে জন্য বিখ্যাত, ক্যাকটাস বা ফণি মনসা। फूल है, कैक्टस का फूल। फोटो खींचो, फोटो तो खींच सकते हैं ना। हाँ चलो दिखे चलो। সাগর থেকে সব নিতে হবে। হ্যাঁ দিয়ে দেবো, हार्ड डिस्क দিয়ে দেবো, তুলে দিয়ে দেবো। हाँ, देखिए कितनी वैरायटी के कैक्टस होते हैं तुम लोग। हम एक ही कैक्टस जानता है यहाँ पे। আমি তো ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, লিঙ্ক ফিঙ্ক দিয়ে দেবো সব। বাহ, আলাদাই দেখতে হয়। अरे हाँ, বহু বিরল প্রজাতির ক্যাকটাস এখানে রয়েছে। এগুলোর নাম জানা তো অনেক দূর, অনেকগুলোকেই প্রথমবার চোখে দেখছি। फोटो को देखे पड़े जाओ ना और ऊपर। এটা বোধহয় ফক্সটেল ক্যাকটাস।
হ্যাঁ লিখলেও ওহো এখানে আছে গোয়া ক্যাকটাস ও लिहाज में बहुत हम लोग को थोड़ा प्यार कर दिया उसको हम लोग बहुत लिहाज कर करके हाँ हाँ शुरू में भाई यहाँ जान पहचान का क्या बोलने का हम लोग को लिहाज कर नहीं रहा हम लोग से लिहाज किया जा रहा है हाँ भाई ढूंढराम खिंचा लो फोटो आए तो वही वाली जात बिरादरी है इधर भी लग रहा है इधर देखो मुंह तो दिखाओ এইটা বেশ বড় বড় সাইজের তবলার মতন এটা তবলার মতন দেখতে हाँ ये तबला कैक्टस लोगों को निकलने दो तुम इधर खड़े जाओ साइड में जाओ बाबू एक तरफ साइड हो हो जाओ जाओ बेटा अरे इस तरफ साइड मतलब समझ में नहीं दो लोग आता उस तरफ हो गया एक इस तरफ हो गया कोई बात हाँ इधर लाइन से अभी इधर सब ऐसे नहीं हाँ ऐसे तबला कैक्टस के पास खेल शुरू हो गया तेरा বাহ পুরো ফেরি গেছে पगला जैसा इधर देख रहे बच्चा अस्तर व नूरानी चेहरा ভালো করে ফটো তোলো তবলা ক্যাকটাস है তবলা ক্যাকটাস বেশ কিছু সুন্দর সুন্দর গোলাপও রয়েছে बोलो तुम धीरे से तुम বেশ তাগড়াই গোলাপ ও দারুণ দারুণ বাহ এগুলো দেখতে পুরো সমুদ্রের নিচের কোরালের মতন বাহ খুব সুন্দর সব মিলিয়ে পাইন ভিউ নার্সারি খুবই সুন্দর কালিম্পং যদি ঘুরতে আসেন আপনারা কোনো দিন তাহলে এই নার্সারি অবশ্যই আসুন খুব ভালো লাগবে একটা আলাদা অভিজ্ঞতা হবে বলে রাখি এই নার্সারিতে ঢুকতে একটা সামান্য টিকিট লাগে মাথা পিছু 20 টাকা মাত্র কিন্তু এই সামান্য অর্থের বিনিময়ে যেগুলি দেখতে পাবেন সেগুলো কিন্তু অমূল্য ফুলগুলো দেখেছো একটা তো সুপার না বাহ গোলাপগুলো দেখে মন ভরে যাচ্ছে বেশ স্বাস্থ্যবান গোলাপ ও এই ফুল গাছটা তো দারুণ यहाँ से फोटो এখানে ক্যাকটাসগুলো বিশাল বড় বড় হয়ে গেছে হ্যাঁ ভিতরে ক্যাকটাসগুলো বিশাল বড় বড় বলে মনে হয় বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে नेपाल में मिलता है
আমরা এখন এসে পৌঁছেছি দূরপিনদারা মনাস্ট্রিতে। জ্যাংদক পার্লি মনাস্ট্রি এই মঠের আসল না। মনাস্ট্রির ভিতরে ঢোকার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ভিতরে ঢোকা আর সম্ভব হলো না। এখানে অনেক প্রেয়ার হুইলস রয়েছে। দরজার সামনের প্রেয়ার হুইলসগুলো আকৃতিতে অনেক বড় বড়। দূরপিন পাহাড়ের মাথায় এর অবস্থান বলে স্থানীয়রা এটাকে দূরপিন মনাস্ট্রি বা দূরপিনদারা মনাস্ট্রি বলেই ডাকে। গুম্ফার পিছনে রয়েছে বেশ কয়েকটি প্যাগোডা। এই প্যাগোডাগুলো দেখতে বেশ সুন্দর। এরপর আমরা পৌঁছালাম কালিম্পংয়ের প্রাণকেন্দ্র কালিম্পং মেলা গ্রাউন্ডে। মেলা গ্রাউন্ডের পাশে একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিলাম। দেখো আমরা কেমন তিস্তার স্রোতের সাথে বয়ে চলেছি সমতলের দিকে। যতবার এ পথে এসেছি ততবার ভিন্ন ভিন্ন রূপে পেয়েছি এই অপরূপ সুন্দরী তিস্তাকে। প্রতিবার মুগ্ধ হয়ে আবদ্ধ হয়েছি এর মায়ার বন্ধনে। এই কারণেই আমি পাহাড়কে এত ভালোবাসি। বারবার প্রেমে পড়ি পাহাড়ি নদীর। হারিয়ে যায় বিস্তীর্ণ অরণ্যের প্রান্তরে আকাশময় তারাদের ঝাঁকে আর অতল সমুদ্রের বুকে। এইবারের মতন এখান থেকেই বিদায়। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সঙ্গে থেকেও কিন্তু, আর ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা সকলে।